সমৃদ্ধ করতে আমিরাতে অবস্থানরত প্রত্যেক প্রবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সেখানে অবস্থানরত ব্যবসায়ী খালেদ আহমেদ। চলমান পরিস্থিতিতে বাংলাদেশকে পুনরায় ঢেলে সাজাতে বৈধ পথে বেশি বেশি রেমিটেন্স পাঠানোর অনুরোধ করেন তিনি। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমিরাত প্রবাসী বাংলাদেশি ভিসা সমস্যা সমাধান, বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া সহ বেশ কিছু দাবি জানান এই রেমিটেন্স যোদ্ধা। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। চলমান পরিস্থিতিতে বাংলাদেশকে পুনরায় ঢেলে সাজাতে প্রয়োজন দেশের রিজার্ভ বৃদ্ধি, আর এই রিজার্ভের অনেকটাই আসে বৈদেশিক রেমিটেন্স আয় থেকে। আর এই রেমিটেন্সের একটা বড় অংশ আসে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থান সহ দেশের রেমিটেন্সে অবদান রাখছেন তেমনই এক ব্যবসায়ী মৌলভীবাজারের ময়না মিয়ার ছেলে খালেদ আহমেদ। 2009 সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে সুগন্ধি বিক্রয়ের মাধ্যমে শুরু করেন কর্মজীবন। বর্তমানে রেস্টুরেন্ট ব্যবসা, ক্যাফেটেরিয়া ও সেলুন সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্ণধার তিনি। মূলত আমার একটা কোম্পানি আছে, জমজম কোম্পানি আমার কোম্পানির নাম। ওখানে প্রায় 14 জন কাজ করে, প্লাস 14 জন আমি 60টা সেলুনও ফজিরা 60টা সেলুনে কাজ করে আমার। আর দোকানে আমার প্রায় 6 জন মানুষ। টুকটাক এখনো আগর মাল দেশ থেকে আসলে কিছু আমার সিনিয়র বড় ভাই এনেছেন ব্যবসায়ী, তাদের কাছে নিয়ে বিক্রি করি। এইটাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার জীবন যেমন চালাইরা ওইটাতে আমি হ্যাপি, খুশি আলহামদুলিল্লাহ। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে বেশ কিছু দাবি জানিয়েছেন তিনি। যখন তার পাসপোর্ট বানানোর জন্য বাংলাদেশ এম্বাসিতে আসে, তখন যখন মানুষ এই গরমের মধ্যে দাঁড়াইয়ে থাকে, তো আমাদেরকে তো অন্তর্গে শীতাতপ নিয়ন্ত্রণের একটা স্থান দেয় আমাদের সরকার এবং বাংলাদেশ এম্বাসি। এয়ারপোর্ট আমাদেরকে প্রশ্ন পাসপোর্ট দেখে আমাদেরকে ওয়েটিংয়ে রাখে যে 1.5 মাস আগে গেছেন, 2 মাস আগে গেছেন, এখন আসেন কেন? এই প্রশ্নের জন্য না হয় এবং সরকারের কাছে বিনীত আবেদন যে টিকিট থেকে এই প্রবাসী এবং রেমিটেন্সকে মুক্ত করেন। বাংলাদেশের অর্থনীতির চাকা পুনরায় সচল করতে আমিরাতে অবস্থানরত প্রত্যেক প্রবাসী বাংলাদেশিকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সফল এই রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশের যে প্রবাসী যারা আছে এবং বড় বড় বিজনেসম্যান যারা আছে, সবাই যদি একত্রিত হয়ে দেশের সরকারকে আমরা হেল্প করি। হেল্প কি? ব্যাংকের মাধ্যমে টাকা দিই, এটাই বড় হেল্প। রেমিটেন্স সবাই উন্ডির মাধ্যমে টাকা না দিয়ে যদি আমরা ব্যাংকের মাধ্যমে টাকা দেই, দেশের উন্নয়ন হবে। শিগগিরই প্রবাসীদের সুবিধার্থে অগ্রণী ভূমিকা রাখবেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, এমন প্রত্যাশা দেশটিতে অবস্থানরত সকল শ্রেণীর প্রবাসীদের। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক।